আপনি কোন রাস্তায় আল্লাহকে ফাঁকি দিবেন আপনার আগে জানেন কে? অনেক মানুষ আছে টাকা যখন যাকাত দেওয়ার সময় হয় টাকা আরেকজনের কাছে দিয়ে রেখে কয় যে ভাই আমার তো যাকাতের টাকা আসছে, টাকাগুলো তুমি কিছুদিন রাখো, তাহলে একটা বছর আর পূর্ণ হলো না, তারপরে আমি তোমার থেকে নিয়ে নেব। এরপরে আর যাকাত দেয় না। এরকম ভদ্রলোক আমাদের দেশে বেশি না কম? ওদিকে মানুষ যাকাত দেয় না, যাকাত আসে 10 কোটি, দেয় 10 লাখ। জমির যাকাত দেয় না, জমির ওসর দেয় না, জমি তার 100 মণ ধান হয়েছে, এরকম লোক আছে না নাই? 100 মণ ধান হয়, আল্লাহ বলেছেন যদি বৃষ্টি দিয়ে ফলন হয় 100 মণ থেকে 10 মণ গরিবকে দিবা। কাকে দিবা? প্রতি 10 মণে 1 মণ। আর যদি তুমি বৃষ্টির পানি না হয়, তুমি সেচের ব্যবস্থা করেছো, 20 মণে 1 মণ গরিবকে দিবা, কিন্তু গরিবের কোনো দেয়ার খবর নাই। আল্লাহ বলছেন কোন সময় দিবা? শোনো, ইয়াউমা হাসাদিহি, যেই দিন তুমি ধান কাটবা সেই দিন ধানটা তাকে দিয়ে দিবা। আবার বলেছেন তোমার এলাকায় যদি কোনো খনি থাকে সেই খনির 5 ভাগের 1 ভাগ গরিবকে দিয়ে দিবা। আজকে বাংলাদেশে খনি থেকে কয়লা উঠছে স্বাধীনতার পর থেকেই, ঠিক না ঠিক? কিন্তু একটা টাকাও গরিবকে দেয়া হয় না, সবগুলো চোর ডাকাতেরা ভাগ করে নিয়ে যায়। এই জন্য কোনো বরকত নাই। আল্লাহ বলছেন ও নবী বলে দাও খনি যেখানে থাকবে সেটার 5 ভাগের 1 ভাগ গরিবরা পাবে, ঠিক না ঠিক? আর যদি তোমার 25টা ছাগল থাকে তাহলে একটা ছাগল গরিবকে দিবা, যদি নিজে কোনো ছাগলের খাওয়ানোর ব্যবস্থা না করো। আর যদি তো তোমার কাছে 30টা গরু থাকে, 30টা ওঁট থাকে, একটা ওঁট গরিবকে দিয়ে দিবা। এসব গরিবের অধিকার, এগুলো গরিবের জন্য ভিক্ষা নয়। আপনি যদি যাকাত আদায় না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবী বলে দাও এই যাকাতকে সাপ বানিয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, তার গাল কামড়াতে থাকবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা। আরো বড় অপরাধ উত্তরবঙ্গে সংগঠিত হচ্ছে, আমরা কোরআন পড়ি কিন্তু মোহরানা দেই না। মোহরানা বাকি না ফাঁকি? কথা বলেন, মোহরানা সুন্নত না নফল? হ্যাঁ, যারা দেয় না ওরা কয় সুন্নত। সুন্নত পড়লে পড়লাম, না পড়লে নাই। আল্লাহর আইন, আল্লাহর হুকুম, এটা সুন্নত না ফরজ। তো মোহরানা দেয়া কি? কোন সূরা আছে মোহরানার কথা বলেন? সূরা নিসা, বেডিদের সূরা, মাদের সূরা। মায়ের দাম ইসলামে বেশি না কম? কিন্তু আপনাদের কাছে কম। দিনাজপুর, রংপুরে মেয়েদের মোহর বেশি না যৌতুক বেশি? হ্যাঁ, কেমনে কেমনে পরিচয় দিবেন আল্লাহর কাছে আপনি মুসলমান? ওই মাটা মাফ না করলে আপনাকে আল্লাহ মাফ করবে না। যারা যৌতুক দিচ্ছ, যৌতুক নিয়েছ, মোহরানা দাও নাই, তোমাদের বিয়ে হয় নাই। যে কোনো মুফতির থেকে ফতোয়া নাও, তোমাদের বিয়ে হয় নাই। তোমরা যারা মোহরানা দাও নাই, বিয়ে হয় নাই। মোহরানার বাকি কিছু নেই। একজন নবীও মোহরানা বাকি রেখে বিয়ে করেন নাই, বিয়ে পড়ানো নাই। রাসূল সারা জীবন যতগুলো বিয়ে পড়িয়েছেন, মোহরানা কি? ক্যাশ। নিজে মা খাদিজাকে 19টা ওট দিয়ে মোহরানা আদায় করে তারপরে বলেছেন কবুল। কারণ বিয়ের সময় প্রথম মোহরানার কথাই আসে। আব্দুল কুদ্দুসের মেয়ে সকিনার সাথে কুব্বত আলীর বিয়া হইবে। 40,000 টাকা মোহরানায় সকিনা তোমাকে বিয়ে করতে চাই কুব্বত আলী। তুমি কি রাজি আছো নাকি? মধ্যখানে উকিল বাপ একটা ঢুকে। উকিল বাপ ঢুকার কোনো সিস্টেম ইসলামে নাই। হ্যাঁ, উকিল ধরাতে পারে। যারা বিয়ের জন্য কথা বলে, এই বন্ধন যতদিন টিকে থাকবে তাদের আমলনামায় সওয়াব যেতে থাকবে। বিয়ে করানোর মতো এত সওয়াবের কাজ আর কিছুই নাই। কিন্তু উকিল নিয়োগ করে পর্দা লঙ্ঘন করবেন, এই সিস্টেম ইসলামে নাই। তখন মেয়েটা চুপ করে থাকে, লোকেরা বলে মেয়ে সম্মতি দিয়েছে। এখন কুব্বত আলীর কাছে গিয়ে বলে, কুব্বত আলী, আব্দুল কুদ্দুসের মেয়ে সকিনা 40,000 টাকা মোহরানায় তোমার বন্ধনে আবদ্ধ হতে চায়। কথা ঠিক আছে তো? কথা বলেন না কেন? এখন কুব্বত আলী কি করবে? কবুল। কি বলল? কবুল। তো কবুল কি করলো সে? আগে মোহরানা, আগে কি? তো মোহরানা দিলি না কেন তুই? কোত্থেকে পেয়েছো এটা? বাকি। বাকির নাম হচ্ছে ফাঁকি। মেয়ের মোহরানা দিবেন, এটা তার হক। 1 পয়সাও যদি মেয়ে খরচ না করে সে গুনাহগার হবে না। এই কিতাব তার প্রমাণ। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা ফীমা আনফাকতুম। খরচের যোগ্যতা যাদের আছে
তারা যেন বিয়ে করে, যারা খরচ চালাতে পারবে না তাদের বিয়ে করার দরকার নাই। রাসূলের কাছে এক সাহাবী মহিলা এসে বলছেন, জাউইজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমাকে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জায় পড়ে গেলেন, নিচের দিকে তাকিয়ে আছেন। আরেক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তৈরি আছি, আপনার যদি না লাগে আমার সাথে করায় দেন। রাসূল প্রথম জিজ্ঞেস করলেন, মোহরানা কি দিবা? মোহরানা কি দিবা? মোহরানার কথা আগে আনতেন। ফাতেমার জন্য প্রস্তাব আসলো, প্রস্তাব দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ছেলেটাকে, ছেলেকে আলী, বিশ্ববিখ্যাত আলী রাদিয়াল্লাহু আনহু। বলছে আলীকে জিজ্ঞেস করেন কি মোহরানা দিবে। আলী বলছে, আমি তো আমার শ্বশুরের ঘরেই খাওয়া দাওয়া করতাম, আমার তো কিছু নাই, তবে আমার ঢাল আর তলোয়ার আছে। কি আছে? ঢাল আর তলোয়ার আছে, এটা নিয়ে বাজারে যাও। মোহরানার নিচের কোনো হদ নাই, উপরের কোনো হদ নাই। আপনি যদি 10 কোটিও দেন কোনো অসুবিধা, আবার যদি একটা লোহার আংটিও দেন সেটাও জায়েজ আছে। মেয়ের দাম যেমন মোহরানা হবে তেমন, মেয়ে যদি কোটিপতির মেয়ে হয় মোহরানা হবে বেশি, আর যদি মেয়ে মধ্যবিত্ত হয় মোহরানা হবে মধ্যবিত্ত। আলী গেলেন বাজারে, আলী গেলেন সেখানে তার জিনিসপত্র বিক্রি করবেন, ঢাল এবং তলোয়ার। সামনে দেখা হলো সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে। ওসমান বললেন, ভাইরা ভাই কোথায় যাও? হবু ভাইরা ভাই কোথায় যাচ্ছ? যাচ্ছি এই তলোয়ার এই ঢাল বিক্রি করব আমার মোহরানার জন্য। ওসমান বলল, আমাকে দাও, আমি বেশি দামে কিনে নেই। অনেক দাম তিনি দিয়ে দিলেন। দাম দেওয়ার পরে বললেন, ভাই আমি তলোয়ারও চালাইতে জানি না, ঢালও চালাইতে জানি না, আমি পথে হাঁটলেই পয়সা বাড়ে, এই জন্য আমি শুধু পয়সার যোগান দেই। সবাইকে সব কাজে লাগানো যায় না। কেউ মেধা ভালো, সে জ্ঞানের লাইনে কাজ করবে। কেউ খেতে গেলে ফসল ভালো হয়, সেখানে সে কাজ করবে। আবার কেউ গেলে, রাজপথে গেলে তার সামনে কেউ দাঁড়ানোর সাহস পায় না, সে সেখানে যাবে। ঠিক না ঠিক? এক একজন এক এক কাজে লাগবে, সবাই ইসলামকে বিজয়ের জন্যই কাজ করবে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু খুশি হলেন। এরপরে ওনার হাতে আবার ফিরিয়ে দিলেন ওনার ঢাল এবং তলোয়ার। আমরা যেন আমার ভাইদেরকে এভাবে সাহায্য করতে পারি, আমরা যেন কোরআনের যেই ফরমানগুলো আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন আমরা যেন এগুলো মানতে পারি। কোরআন পড়েন তো? পড়েন তো? আজকে ফজর পড়ছেন তো সবাই? আমি হাত উঠাবো না, আপনারা পড়েছেন এটা আমি বিশ্বাস রাখলাম। যারা ফজর পড়ে না এরা মুনাফিক। আজকে আমার মৃত্যু হতে পারে। এই যে খোদা বক্স মারা গেল, বয়স কত? 35 থেকে 36, এর বেশি হবে না খোদা বক্সের বয়স। আমি গত মাসে ওখানে প্রোগ্রাম করেছি, সারাক্ষণ আমার সাথে সাথে ছিল এবং স্টেজে বসে কাঁদছিল, আমি দেখছিলাম খোদা বক্সকে। আজকে সে লাশ দুনিয়াতে নাই। আমরা আজকে এখান থেকে যারা বাড়ি যাব কোন নিশ্চয়তা? তাহলে কিভাবে আপনি চিন্তা করেন, আপনি ফজর কাজা করেছেন, কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো জোহর করে কাজা, এমনও তো হতে পারে আসরে জানাজা। এই জন্য রাসূল যে নামাজ পড়তেন, একটা দোয়া তিনি পড়তেন নামাজ দাঁড়ানোর পরে, পড়তেন সল্লু সালাতাল ওয়াদা, তোমরা বিদায়ী নামাজ পড়ো। কি নামাজ? বিদায়ী নামাজ। যদি নামাজটা শেষ নামাজ হয়, আপনি সুন্দর করে রুকু করবেন, সুন্দর করে সেজদা করবেন, সুন্দর করে ওযু করবেন। রাসূল বলছেন, মান আহসানা উযুহু ওয়া আহসানা সুজুদাহু ওয়া আহসানা সালাতাহু গুফরা লাহু বিজামবি। আল্লাহর হাবিব বলছেন যে সুন্দর করে ওযু করে, সুন্দর করে রুকু করে, সেজদা করে, 2 রাকাত নামাজ দিয়ে তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। আমরা তো নামাজের ভিতরে সবচেয়ে তাড়াহুড়া করি বেশি। ঠিক না ঠিক? নামাজে তাড়াহুড়া বেশি, কারণ রাসূল বলছেন নামাজে দাঁড়ালেই একটা শয়তান আসে, এসে বলে ফাক্কির হাকাদা, ফাক্কির হাকাদা, ফাক্কির হাকাদা, এটা চিন্তা কর, এটা চিন্তা কর। কোনো কিছুই নামাজের আগে নাই। যখনই নামাজে ঢুকলাম দুনিয়ার চিন্তা মাথায়। ঠিক না ঠিক? তখন মানুষেরা তাড়াহুড়া করা শুরু করে। ইমাম যদি কেরাত লম্বা করে, মানুষ পিছের থেকে বলে হ্যাঁ হ্যাঁ, রুকুতে লম্বা হলে খোঁট দেয়, সেজদাতে লম্বা হলে খোঁট দেয়, এই তাড়াতাড়ি করো। আবার যখন নামাজ শেষ সবাই রিল্যাক্স, নামাজ পড়ে আড্ডা মারে,
কিন্তু নামাজে খুব তাড়াহুড়া করেছে, এরকম লোক বেশি না কম? এই জন্য আপনি যখন নামাজে ঢুকবেন, নামাজের শুরুতেই রাসূল পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, তিনবার পড়তেন আউযু বিল্লাহি মিন হামাজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্রয় চাইলাম কার কাছে? দৈনিক 5 বার আশ্রয় চাইতেন রাহমাতাল লিল আলামিন, 5 বার আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। প্রতি নামাজে রাসূল আশ্রয় চাইতেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই দুইটা সূরা সব সময় পড়তেন রাহমাতাল লিল আলামিন। এই দুইটা সূরা পড়ে নিজেকে ফু দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। সাথে থাকতো কুল হুয়াল্লাহু। পড়েন, আমরা জান্নাতে বাড়ি বানাই। বাড়ি বানাতে চান তো? জান্নাতে বাড়ি বানাতে চান? সবাই চান? আসেন একসাথে বাড়ি বানাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু। আপনারা এত লক্ষ মানুষের আওয়াজ নাই, আমি আওয়াজ দিয়ে করব কি? আপনারা আসতে পড়লে আমিও আসতে পড়ব। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এবার আপনারা জোরে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। রাসূল বলেছেন 10 বার যে কুল হুয়াল্লাহ পড়বে তার জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে। জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা। দুনিয়ার বাড়ি ছেড়ে পালিয়ে যায় চোর ডাকাতেরা, ঠিক না ঠিক? এতদিন ঘুষ খেয়ে বাড়ি করেছে, এখন সেই বাড়িতে আসে। গণভবনে থেকে থেকে হারাম কামাই করেছে, এখন গণভবনে কুত্তাও থাকে না, শুধু ফাঁকা। হারাম আছে যেখানে আরাম নাই, সেখানে হালাল আছে যেখানে আরাম আছে সেখানে। মসজিদে সব সময় আরাম আছে না নাই? মসজিদে গেলেই মানুষ ঘুমিয়ে যায়, মসজিদে গেলেই মানুষ ঝিমায়, কারণ মসজিদে সারাক্ষণ কোরআন তেলাওয়াত হয়, ঠিক না ঠিক? কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার কোনো আওয়াজ নাই। আপনারা কত ভদ্র। আমাদের দেশের অধিকাংশ মানুষ ভালো, অল্প 2টা গুন্ডা নেতার কারণে আমাদের বদনামি, ঠিক না ঠিক? অধিকাংশ মানুষ আমাদের দেশের কি ভালো, এরা ভালো চায়, এরা ভালো থাকতে চায়, এরা কোনো উচ্ছৃঙ্খল না। এদের মতো সুসভ্য ভদ্র পৃথিবীতে কোনো মানুষ নাই। কোরিয়াতে আমি গেলাম, কোরিয়াতে গিয়ে দেখি বাংলাদেশের শ্রমিকের দাম সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি বাংলাদেশের শ্রমিকের দাম। জিজ্ঞেস করলাম কেন? বলছে এরা এত ভদ্র, এরা মালিককে কখনো ঠকায় না, এরা সব সময় মালিকের বান্ধব হয়। আমাদের দেশেও দেখেন আমরা যাদেরকে কাজের লোক নেই, এরা সব সময় আমানতদার হয়, ঠিক না ঠিক? সবচেয়ে বেশি কাজ করে আমাদের মায়েরা। আমাদের মায়েদের চেয়ে এত বেশি কাজ দুনিয়াতে আর কেউ করে না। বাংলাদেশের মেয়েরা হলো সর্বশ্রেষ্ঠ মেয়ে। আমাদের সব বোনরা স্বামীর ঘরে সারা বছর রান্না বাড়া করে। একটু পরে কথা বলছি, থাকো। সারা বছর স্বামীর সংসারে রান্না বাড়া করে, কোনোদিন স্বামীকে বলে না তুমি রাঁধো, বলে? কথা কন না কেন? আপনি সৌদি আরব যান, স্বামী একদিন রাঁধে, বিবি আরেকদিন রাঁধে। স্বামী একবার রাঁধে, বিবি আরেকবার রাঁধে। দুপুরে স্বামী রাঁধলে বিকেলে বিবি রাঁধবে, বিকেলে স্বামী রাঁধলে পরের দিন স্ত্রী শুয়ে থাকবে। এই আখোয়া, এই কি রাঁধছত, কি রাঁধছত, নাস্তা নিয়ে আয় আমার টেবিলে। আর আমাদের বেগমরা এটা কত দূরের কথা, কখনো স্বামীকে কোনো আদেশ দেয় না। স্বামীকে আপনি করে কয়, আর স্বামী কয় তুই কয়া। কি হলো এখন দিলা কেন? দেখছেন স্লিপ দেওয়া শুরু করছে।
আমার দোষ নাই, দোষ কাদের? এই যে মামুর বেটা। কি সুন্দর একটা শব্দ চাপাইল লোকেরা ব্যবহার করছে, মামুর বেটা, কি লাড়তে কি লাড়িচ্ছ। ওদের ভাষা সুন্দর, ওরা আম খায় তো, গলা খুব মিষ্টি। ভালো আছে, সুন্দর করে কথা বলে। ওরা কিন্তু শিন বলতে পারে না, আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম চাপাই। তো সুন্দর ভাষা হয়েছে। আল্লামা সাইদি বলতেন, বাংলা ভাষার জন্ম হলো নদিয়া শান্তিপুরে, এটা পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী কুষ্টিয়াতে, এটা আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, দাফন হয়েছে কক্সবাজার। আহত নিহত দাফন সব করে ফেলছে। এই জন্য আরবি ভাষায় আমরা সবই শিখবো। রাজি আছেন না নাই? বিশেষ করে সূরা ইখলাস 100 বার পড়বো। কে কে রাজি আছেন একটু হাত দেখান। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো জোরে বলি আমিন। এবার বলে দেই ফায়দাটা কি হবে। 100 বার সূরা ইখলাস যারা পড়বে তারা যা চাইবে কবুল করে নিবেন কে? তাদের ঘরে কখনো বিপদ আসবে, তারা সপরিবার সহ সুস্থ থাকবে, আর জান্নাতে তার জন্য আল্লাহ 10টা বড় বড় প্রাসাদ বানায়া দিবে। আল্লাহ খুশি হন সবচেয়ে বেশি কোন সূরা পড়লে? কোন সূরা? সূরা ইখলাস। আল্লাহ বলতেন, ও নবী বলে দাও, সবার সবকিছুর সাথে সম্পর্ক থাকে, আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। যে ইখলাস পড়বে তার সাথে আমি আল্লাহর সম্পর্ক হয়ে যাবে। রাসূল কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের সাথে ইখলাস পড়তেন। রাসূল বলতেন, যারা রাতের বেলায় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে তাদের শরীরের বিষ ব্যথা দূর করে দেন কে? আবার মায়েদের জন্য বলেছেন, মা ফাতেমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন, তিরমিজির বর্ণনা। মা ফাতেমা গেলেন, রাসূল যখন মা ফাতেমাকে দেখতেন অস্থির হয়ে যেতেন। মা ফাতেমাকে দেখলেই তিনি সব কাজ ফেলে ফাতেমার ডাকে সাড়া দিতেন। রাসূল এত ব্যস্ত ছিলেন, গনিমতের সম্পদ বন্টন করছেন। হি ডিডন্ট হ্যাভ দ্য টাইম টু রিসিভ দ্য ফাতেমা। তিনি ফাতেমাকে রিসিভ করতে পারলেন না। তাড়াতাড়ি সব বন্টন করে দিয়ে ফাতেমার বাসায় চলে আসলেন। মা, উম্মি, মা বিক, মা তুমি আমাকে দেখতে গিয়েছিলে, মা কোনো কথা আছে তোমার? মা মা ফাতেমা লজ্জা পেয়ে গেলেন। আলীকে বললেন, তুমি বলো। আলী বলছেন, আপনার মেয়ে ফাতেমা জাতা ঘুরাতে ঘুরাতে হাতে দাগ পড়ে গেছে, কলসি টানতে টানতে কোমরে দাগ পড়ে গেছে। ত্রিভুবনের সর্দারের মেয়ে, যিনি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত, যিনি আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়ে যায়, যিনি পা উঠালে 7 আকাশে চলে যান, তার মেয়ের একটা কাজের লোক নাই। তিনি বলছেন, আব্বা আমার বড় কষ্ট হয়। রাসূল বললেন, আর কিছু বলবা আলী? বলছেন, আর কিছুই না। এবার রাসূল বললেন, ও ফাতেমা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, নিজের কাজ নিজেই করো। যারা নিজের কাজ নিজে করে তাদের কোনো রোগ ব্যাধি হয় না। তবে একটা জিনিস তোমাকে শিখিয়ে দিচ্ছি মা ফাতেমা, 1000 গোলাম রাখলে যেই লাভ না হতো, এই আমলটা করলে তার চেয়ে বেশি লাভ আল্লাহ দান করে দিবেন। দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। তুমি যখন বিছনায় যাবা, ইদা আওয়াইলা ফিরাশি, when you going to the bed, তুমি যখন বিছনায় যাবা তখন 33 বার পড়বা সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। তোমার শরীরের যত কমতি আছে সব পূরণ করে দিবেন কে? এই জন্য উঠতে বসতে জিকির করলে শরীরটা ভালো রেখে দেন কে? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে আমার বান্দা বান্দিরা, হে আমার মুমিনেরা, তোমরা আল্লাহর জিকির করো সবচেয়ে বেশি, আর তাসবিহ করো সকাল সন্ধ্যায়। জিকির বলা হয় কোরআনকে, জিকির বলা হয় পিতামাতার সাথে ভালো ব্যবহারকে, জিকির বলা হয় স্বামী স্ত্রীকে সুন্দর নামে ডাকাকে। কোন বিবিকে বাজে নামে ডাকবেন না। রাসূলের সুন্নাহ বিবির জন্য দোয়া করা, বিবির সাথে নফল পড়া, বিবিকে নিয়ে ভাত খাওয়া, বিবির হাত ধরে বিবির মুখে খাওয়া দিয়ে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরটা ঝাড়ু দিতেন, আপনারাও ঝাড়ু দিবেন। রাসূল নিজের কাপড়টা নিজে ধুইতেন। কতজন স্ত্রী ছিল? কতজন? 11। আপনাদের কয়জন করে আছে? একজনের অভাবই তো পূরণ করতে পারেন না, আরেকজনের কথা কন কেমনে?
রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা দুই বিয়ে করে এক বিবির সময় দেয় না আরেক বিবির সময় দেয়, ওরা কিয়ামতে অর্ধাঙ্গিনী হয়ে উঠবে। চোখ একটা থাকবে না, হাত একটা থাকবে না, পা একটা থাকবে না। আল্লাহ বলছেন সূরা নিসার 149 নম্বর আয়াত, লান তাস্তাতিয়া আন তাদিলু, দুই বিয়ের কথা মুখে আনবি না, ইনসাফ করতে পারবি না। লান তাস্তাতিয়া। আশরাফ আলী থানভীর নাম শুনেছেন তো? কথা কন না কেন? বেহেশতি জরের লেখক, 1000 বই তিনি লিখেছেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আশরাফ আলী থানভী হাকিমুল উম্মাহ, অনেকে বলা হয়, কিছু ভুল ত্রুটি তো থাকতেই পারে মানুষ। আমরা যেন ভুলগুলোকে হাইলাইট না করি, আমরা নেক কাজগুলোকে হাইলাইট করব। আমরা হব মৌমাছি, আমরা মাছি হব না। ঠিক না ঠিক? মৌমাছি ফুল থেকে কি নেয়? কি নেয়? মধু নেয়। ফুলে শুধু মধু থাকে কি না আরো কিছু থাকে? ফুলে বিষও থাকে। বিষ নেয় মাছি, বিষ নেয় কে? মাছি। তো সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা মৌমাছি হবা। কি হবা? মৌমাছি। মৌমাছি যেমন সুন্দর জিনিসগুলো নেন। আশরাফ আলী থানভী যখন দুই বিয়ে করলেন, প্রত্যেক রাতেই ঘরে গেলে কিলাকিলি। ছোট বউকে বড় বড় এটা করছো, বড় বউকে ছোট বড় এটা করছো, আমার এটা দিলা না কেন? সালিশ মামলা আছে না নাই? আপনারা তো ভালো মানুষ, আপনারা চারটেও পালতে পারবেন, বেশি ভালো আপনারা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন, আমি ছোট বড় ছেড়ে দেব। বড় বউ বললেন, না, বিয়ে যখন করেছেন ছাড়ার কোনো দরকার নাই, তবে জিনিস সব অর্ধেক করে দিবেন, ভাগ করে দিবেন। তো লোকেরা ওনার জন্য ফল আনতো, বিভিন্ন জিনিস আনতো। তিনি বলতেন, আপনারাই ভাগ করে দেন। কয় না হুজুর, আপনি ভাগ করে দেন। কয় না, আমার কোনো ভাগে বেশি হবে কম হবে, আমি কিল খামো আল্লাহর রাতে। আপনারাই ভাগ করে দেন, আপনারাই কিল খেয়ে। এক লোক 2টা তরমুজ নিয়ে আসছে, 2টা তরমুজ 2 ফ্যামিলিকে দিবে, কোনো অসুবিধা নাই। বললো আশরাফ আলী হুজুরকে, হুজুর আপনি আপনার 2 পরিবারকে 2টা তরমুজ দেন। কয় না, 2টা দিলে কিলাকিলি হবে। কেন? ছোটটা যদি মিষ্টি হয়, আরেকটা যদি মিষ্টি কম হয়, বড় বউ কই, মা আমারে মিষ্টি কমটা দিলি কেন? এই জন্য তরমুজ অর্ধেক করেন, অর্ধেক করে এখান থেকে এক অর্ধেক, ওখান থেকে এক অর্ধেক, 2 অর্ধেক মিলে 2 ফ্যামিলির দেন। এত সহজ নয় ইনসাফ করা। মা আয়েশা বলতেন, 11 বিবিকে সমান চোখে দেখতেন রাহমাতাল লিল। একদিন এক বিবি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, আগামীকাল আমি এটার জবাব দেব। সব বিবিকে 2টা করে খেজুরি দিলেন, আর বললেন কাউকে বলবা না। 2টা করে আয়েশাকে দিলেন, তুমি কাউকে বলবা না। হাফসাকে দিলেন, বলবা না। তারপরে আমাদের প্রিয় উম্মে সালমাকে দিলেন, বলবা না। জুয়াইরাকে দিলেন, বলবা না। মারিয়া কিপ্তিকে দিলেন, বলবা না। এবার সবাই একত্রিত হয়েছে। সবার হাতে কয়টা করে খেজুর? জোরে বলেন। সবাই তো আর নিয়ে আসে নেই। এবার রাসূল বললেন, আমি যাকে গত রাতে 2টা খেজুর দিয়েছি, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এদিকে মানা করেছেন, তুমি ওরে বলবা না, ও তোমারে বলবে না। কেউ কাউ কাছে বললেন না। সবাই মনে করলেন আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। মা আয়েশা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিবিকে সমান সময় দিতেন, সমান খাওয়া দিতেন, সমান কাপড় দিতেন। শুধু আমার জন্য ভালোবাসা বেশি থাকার কারণে আমার ঘরেই তিনি মৃত্যুবরণ করেছেন, আমার ঘর তার কবর হয়েছে। আমার প্রতি মনের টান বেশি থাকার কারণে তার নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি আমি পেয়েছি। আমার প্রতি টান বেশি থাকার কারণে মনে আমার চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার প্রতি টান বেশি থাকার কারণে সবচেয়ে অল্প বয়সে আমি রাসূলের বিবি হওয়ার সৌভাগ্য অর্জন। টান বেশি থাকার কারণে একবার শুনলেই যে কোনো জিনিস আমার মুখস্থ হয়ে যেত, দ্বিতীয়বার তিনি শুনতে হতো না। মনের টানের উপর কারো হাত নেই, কিন্তু দুনিয়াবি অ্যাফেয়ার্সে আপনি কাউকে কমাতে পারবেন না। আমাদের মেয়েগুলো বড় পরিশ্রমী, একটু ভালো কথা শুনলেই তারা খুশি হয়। আর আমাদের জামাইরা কোনো অ্যাপ্রিসিয়েশন দেয় না। আল্লাহ বলছেন, আশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করো। বিবির জন্য মারুফ শব্দ 5 বার ব্যবহার করেছেন, আর বাপ মায়ের জন্য 1 বার। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, পিতামাতার সাথে দুনিয়ার জীবনে সবচেয়ে ভালো ব্যবহার করবা। আর বিবির জন্য বলেছেন, আশিরুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। যদি রাখো সবচেয়ে ভালো ব্যবহার দিয়ে রাখবা, যদি বিদায় করো সবচেয়ে ভালো ব্যবহার দিয়ে বিদায় করবা, যদি কিছুদিন দূরে থাকে সবচেয়ে ভালো ব্যবহার দিবা, যদি তাকওয়ার রাস্তায় আনো সবচেয়ে ভালো ব্যবহার দিবা, যদি কোনো হক দাও সবচেয়ে ভালোটা তাকে দিবা। আমাদের একটা বাজে খাসলত আছে, বাপের জমি যখন বন্টন হয় ছেলেরা ভালোটা নেয়, মেয়েরা
কথা কহে। আরে আমার বড় ভাই অনেক বড় আলেম, অনেক বড় জ্ঞানী, কোরআন শরীফ অর্থ সহ প্রায় 10 বার শেষ করেছে। তায়েফের ইসলামী আন্দোলনের লিডার ছিলেন তিনি, অত্যন্ত বড় জ্ঞানী। তিনি আমাকে বলছেন, তারেক, আমাদের 3 বোন আছে, বোনরে ওই পিছনের জমি দিয়ে দিছে। আমি বললাম, বড় ভাই, বোনকে পিছনের জমি দিতে হবে কোন হাদিসে এসেছে, কোন কোরআনের আয়াতে এসেছে? বরং বোনের কথা আগে, এই জন্য বোনকে দিতে হবে আগে, বোন নেয়ার পরে ভাইরা নিবে। দলিল হলো সূরা লোকমান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলা কি? মেয়েদেরকে বানানো হয়েছে কোথায়? জান্নাতে। এই জন্য মেয়েরা সুন্দরী, মেয়েরা সাজে, জান্নাত সাজানো থাকে। আল্লাহ বলছেন, ও নবী বলে দাও, 5 ওয়াক্ত নামাজে যারা যায় আমি তাদের জন্য জান্নাতকে সাজায় রাখি। এই মেয়েরা কখনো না করে না, ইনফিনিটি। যত চায়, যত পায় তত চায়, ঠিক না বে ঠিক? এটা তাদের দোষ নয়। আপনি যদি 10টা শাড়ি দেন, জিজ্ঞেস করেন আর লাগবে, দিলে ভালো হয়, দিলে কি হয়? ভালো হয়। খুব বিনয়ের সাথে বলে, আবার হঠাৎ রাগ করে, আবার রাগ ঠান্ডা হয়ে যায়। রাগ করে আপনি বললেন, আমার সাথে কাউ খামু না, সারাদিন কাম করাও, খামু না। খুব রাগ করলো, আপনি কি করলেন? আপনি করলেন, তুই খাবি না, তোর বাপে খাবে, সংসার শেষ। আপনি সেটা করবেন না। রাসূল বলছেন, মেয়েরা গ্লাস, মেয়েরা কি গ্লাস, গ্লাসে ময়লা হলে কি করে? আস্তে আস্তে করে মাঝে গ্লাসটা কি হয়ে যায়? ফকফকা। যখনই রাগ করলো, আপনি জানেন আপনার বউ আংটি পছন্দ করে, বউ 2টা আংটি তোমার জন্য অর্ডার দিস, 3টা। কোন সময়, কখন দিবা বলো? রাগ আছে? রাগ আছে? অনেক বউ বাপের বাড়িতে যাওয়া পছন্দ করে, বান্ধবীদের সাথে। আপনি নিয়ে এসছেন চাড়াল, বাপের বাড়িতে যেতে দেন না, আপনি সহ বেড়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট আয়েশার সাথে দৌড় দিতেন। নজরুল সেই চিত্র দেখলেন, চিত্র দেখে কবিতা লিখলেন, ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুল গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো, ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুল গো। 6 বছর বয়সে বিয়ে করলেন, 9 বছরে ঘরে তুলে নিলেন। আর ঠাকুর মিয়া 5 বছর বয়সে ঘরে তুলে নিলেন। বহু হিন্দু জমিদার 4 বছর, 6 বছর, 8 বছর বয়সে বিয়ে করে ঘরে নিয়ে গেছে। কিন্তু রাসূল নিলেন 9 বছরে। আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়ে 9 বছরে বালেগা হয়। আমেরিকার টেক্সাসে একটা নিয়ম আছে, কোন 9 বছরের মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে, বিয়ে ভ্যালিড, বিয়ে ভ্যালিড। কিন্তু আমরা আমাদের দেশে আমরা বয়স নির্ধারণ করেছি কত বছর? এই মঞ্জুর ভাই, কথা বলিস কেন? আপনাদের কষ্ট হচ্ছে? আমাদের বিয়ের বয়স কত? 18। বালেগ হয় কত বয়সে? এরপরে 9 বছর কি করবে? ও যা করবে, ওই যে সরকার বাঁদর এই আইন করেছে, ওই বাঁদরের আমলনামায় গুনাহ যাবে, এরপরে যাবে পিতামাতার আমলনামায়। মানি না আমরা এই সমস্ত শরিয়া বিরোধী আইন। একটা মেয়ে বালেগা হওয়ার পরেই তাকে বিয়ে দিতে হবে, ঠিক না ঠিক? আমাদের আগের বাপ মারা, যেমন আমার মার বিয়ে হয়েছে যখন, মা আমার আব্বাকে দেখতে আসছে, জামাই আসছে, আব্বাকে দেখতে আসছে। আব্বা পড়তেন ক্লাস 9-এ, আম্মা পড়তেন 5-এ। বিয়ে হয়ে গেছে। 12 বছর বয়সে আম্মা আমাদের ঘরে আসেন। আমরা 11 জন ভাই বোন হই। আলহামদুলিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। রাসূল বলেছেন, যেই ঘরে সন্তান বেশি হয় ওরকম মেয়েকে বিয়ে করবা, কিয়ামতে যেন আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ, সোহাগিনী, যে মেয়ে বেশি সন্তান দিতে পারে তাকে বিয়ে করবা। এখন কি ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই অতিষ্ঠ। একটা হইলে ভালো, না হলে আরো ভালো।
তো তুই বিয়ে করছ কেন? রাসূল বলছেন যারা বিয়ের পরে সন্তান চায় না এরা জিনাকার, যারা বিয়ে করে গোপন রাখে এরাও জিনাকার। গোপন রাখতে পারবি না, হুজুরকে ধরার পরে হুজুরের নতুন নতুন বউ বের হচ্ছে কেন? আগে বের হবে। বিয়ে করে জানান দাও, বিয়ে করে গোপন রাখবা না। বিয়ে একটা মেয়ের অধিকার, আর যে মেয়েকে তুমি বিয়ে করেছো তাকে রানীর আসনে তুমি রাখবা। কার কথা? আল্লাহর কথা। শিরুহুন্না বিল মারুফ। বিয়ে করার পরে শ্বশুর শাশুড়ি বলে তুমি আমার মেয়ের মতো। মেয়েকে দিয়ে সব কাজ করায় না, কারে দিয়ে করায়? বউরে দিয়ে করায়। আবার বউরে পিটায়, বউরে মারে। তুমি যে বউকে মেরেছো ওই বউ মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমাদের আকল বুঝে, তোমরা যাতে বুঝতে পারো। আমরা সূরা ফাতিহা পড়ি, আমরা অধিকাংশ বুঝি। আমরা তাসবিহ পড়ি, আমরা বুঝি। আমরা বিবির কথাগুলো শুনি, আমরা বুঝি। এই জন্য কোরআন বেশি পড়লে আমাদেরকে বুঝ আরো বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন। আজকে থেকে শপথ করব কোরআন পড়া ছাড়া কোনোদিন বের হব না। একটা আয়াত পড়লেও সওয়াব দান করবেন কে? তবে রাসূল বলেছেন 100টা আয়াত যে দাঁড়িয়ে পড়বে তার নাম কোনো গাফিলের কাতারে লেখা হবে না। 200 আয়াত যে পড়বেন নেককারের কাতারে তার নাম লেখা হবে। 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে পড়েন 100 আয়াত না 200 আয়াত এমনিই হয়ে যায়। ঠিক তবে ঠিক। সূরা ফাতিহা দৈনিক আমরা কতবার পড়ি? আমরা ফরজ নামাজে পড়ি 17 বার। 17কে 7 দিয়ে গুণ করেন কত হয় বলেন? এরপরে আমরা সুন্নত পড়ি 12 রাকাত। রাসূল বলছেন 12 রাকাত সুন্নত যারা পড়বে তাদের জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ বানিয়ে দিবেন। আসরের সুন্নত যে 4 রাকাত পড়বে তাকে কখনো জাহান্নাম স্পর্শ করবে না। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আল্লাহর ভয়ে একটু চোখের পানি বের করবে, ওই মাসির ডানার সমান সামান্য চোখের পানি যে বের করবে, গরুর ওলান থেকে দুধ বের হয়ে ওলানে আবার ফিরে যায় যেমন অসম্ভব। ওলান বলে তো? হ্যাঁ, তো আমি তো আপনাদের কথা কিছু পারি। হ্যাঁ, নাগরিকত্ব পেতে আর অসুবিধা হবে না। ওলান, রাসূল বলছেন ওলান থেকে দুধ বের করলে ওলানে ঢুকানো যেমন অসম্ভব, যে আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব। এই জন্য যখনই একটু সময় পাবো কাকে স্মরণ করব? যদিও আমাদের গানে উল্টাপাল্টা শিখায় আমাদেরকে, যেমন আমাদের দেশের আশেপাশের দেশের চোরা গান সব, এরা সব সুরগুলো আমাদের থেকে চুরি করেছে। সুরের জনক মুসলমানরা, সুরের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু, এরা সুর নিয়েছে। যখন রাত্রি নিঝুম নাই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। মাকে মনে পড়ার দরকার নাই, মায়ের জন্য দোয়া করেন। ঠিক না বেটি? আমি এখানে ঢুকিয়ে দিলাম যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। আল্লাহ কবুল করুক। আল্লাহর হাবিব বলেছেন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদা তাইনা, যে একাকী থেকে আল্লাহকে স্মরণ করে চোখে পানি প্রবাহিত করবে আল্লাহ তাকে নিজের ছায়ায় কিয়ামতে রেখে দিবে। সেই দিন আর কোনো ছায়া থাকবে না। কার ছায়া? কার ছায়া? আল্লাহর ছায়া। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবিল মুবিন, এই কিতাব হলো আমার আমলনামা। আমলনামার নামও কিতাব। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার কিতাব তুমি পড়ো, আজকে তোমার হিসাব নেয়ার জন্য তুমি যথেষ্ট। আল্লাহ বলছেন যার আমলনামাটা ডান হাতে দেয়া হবে তাকে বিনা বিচারে মাফ করে দিবেন কে? আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যার ডান হাতে আমলনামা যাবে, ডান হাতের আমলনামার জন্য আল্লাহর দলের দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? কারা কারা পড়বে একটু হাত তুলে দেখাই। বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনের কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা
ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। প্রিয় ভাইরা, যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া বেশি না কম? কোন মাস? কোন মাস? কোন মাসে ডাক্তাররা রোগী কম পায়? রমজান। আমার ঘরে আছে অনেক ডাক্তার, বললাম কখন রোগী কম পাও? আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি চলে যায়, কারণ রমজানে রোগী পায় না। রোগী বেশি কোন মাসে? কোরবানির সময় আতালে বাতালে খায় আর সমানে অসুস্থ হয়, উল্টা পাল্টা খায়। আর রমজানে সব আল্লাহ সিরিয়াল অনুযায়ী, ঠিক না? ঠিক। আপনি বেশি খাইতে চাইলেও খাইতে পারবেন না। মাগরিবের সময় ইফতার করে খাওয়া শুরু করছেন, মুয়াজ্জিন কয় এই বেটা খাওয়া থুইয়া মাগরিবে আয়। আবার আসার পরে খাওয়া শুরু করেছেন, সেহরি ডাকে, ঠিক না? ঠিক। সেহরিতে খাওয়া শুরু করেছেন, ফজরের আযান হয়ে যাবে, খাওয়া থুইয়া দৌড় মারি। এই যে দৌড়াদৌড়ি, খাওয়া দাওয়া সব রুটিন মাফিক হয়, এই জন্য সব কিছুতে বরকত দিয়ে দেন কে? রমজানের মতো সারা বছর বেশি নামাজ পড়তেন রাহমাতাল লিল। প্রতিদিন 50 রাকাত নফল পড়তেন। কয় রাকাত? 50 রাকাত। হিসাব নেন, 12 রাকাত সুন্নাত। কত রাকাত? রাতে পড়তেন 11 রাকাত, কখনো কখনো রাতে 20 রাকাত পড়তেন। বিতের পড়তেন 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত। আর যখন সকালের ভয় করতেন, ইদা খাশিয়া সুবহা ফাওতারা বিরাকাতিন, বুখারীর বর্ণনা মায়েশা থেকে, যখন তিনি ভয় করতেন ফজর হয়ে যাবে, তখন 1 রাকাত দিয়ে সব বেজড় করে দিতেন। তাহলে ধরেন 12 আর 1 11, কত হলো? কথা কন না কে? 23। এরপরে সূর্য ওঠার পরে পড়তেন 4 রাকাত, গণেন। এরপরে সূর্য যখন স্থির হতো, দোহার নামাজ, সেখানে পড়তেন 4 রাকাত। এরপরে যখন মাগরিবের নামাজের সালাম ফিরাতেন, সেখানে আউয়াবিন পড়তেন 4 রাকাত। কত হলো? 35। এরপরে যখন সলাতুল হাজাত, কোনো প্রয়োজন আছে, সেখানে পড়তেন 4 রাকাত। কত হলো? ইস্তেখারা, কোনো কাজ করবেন, যেমন বাচ্চাকে বিয়ে দিবেন, অথবা ব্যবসা শুরু করবেন, অথবা কোনো নতুন সিদ্ধান্তে যাবেন, 4 রাকাত সলাতুল ইস্তেখারা পড়তেন। কত রাকাত হলো? 43। এরপরে সূর্য গ্রহণের সময় পড়তেন 4 রাকাত। কত রাকাত হলো? এরপরে যখন বৃষ্টি হতো না, কোন রকমের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিত, তখন পড়তেন 4 রাকাত। কত হলো? আর বলবো? থাক, এতটুক থাক। এরপরে 17 রাকাত ফরজ, সারাদিন নামাজ। আমরা কতটুক পড়ি? হাঁপিয়ে পড়ি এমনি। আপনি যখনই আজান হয় মসজিদে গিয়ে ফরজটা পড়ে ফেলেন। ফরজ পড়বেন, আপনার জিম্মা আজাদ, ঠিক না? ঠিক। এখন সুন্নত পড়লে ফজরের ভুলগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। নফল পড়লে, নফল পড়তে পড়তে একজন মানুষ এমন হয়ে যায়, তার মুখ আল্লাহর মুখ হয়, সে কথা বললে ওটা হয়ে যায়। যেমন একজন আল্লাহর ওলি বলেছিলেন, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আছো আগায়, বেশি তেড়িবেড়ি করলে একটু ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। হয়েছে কি হয় নাই? এরপরে বলেন, এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা। হয়েছে কি হয়নি? 5 মিনিটে সব শেষ। কিরে নেতা গেল কই? কোথাও নেতা নাই, নেতার ঘর নাই, ঘরে নাই, বাড়িতে নাই, সব খালি, ঠিক না? ঠিক। প্রধানমন্ত্রীর অফিসও খালি। আমাদের পোলাপানগুলো অফিস ছাদে উঠা জোহরের নামাজ পড়ছে, গণভবনে গিয়ে জোহরের নামাজ পড়ছে পোলাপান জামাত করে। আল্লাহ এই সন্তানদেরকে আপনি বরকতময় করে দেন। আমরা সব সময় কার হুকুম মানব? আল্লাহর হুকুম মানব। কোরআন পড়বো তো কোন সূরা বেশি পড়বেন? সূরা ফাতিহা দিয়ে শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল। আসুন একবার পড়ি আমরা কোরআন কত কবরি। আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দলিন। যত স্লো পড়বেন জান্নাতে তত মর্যাদা বাড়বে। আল্লাহ বলবেন, ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি, আস্তে আস্তে পড়ো আর উপরের দিকে যাও। জান্নাত হলো 100 তালা। কয়শো তালা? 100 তালা। কিন্তু সিঁড়ি আছে হাজার হাজার। যেমন 10 তালায় উঠতে 100টা সিঁড়ি লাগে, ঠিক না? ঠিক। কথা কন না কেন? 10 তালা উঠতে সিঁড়ি কয়টা? যেমন এখানে উঠলাম, সিঁড়ি কয়টা? 5টা। আপনি যখন 100 তালায় উঠবেন সিঁড়ি কয়টা থাকবে? হাজার হাজার সিঁড়ি থাকবে। আপনি যত স্লো পড়বেন জান্নাতে তত উপরের দিকে উঠবেন। আল্লাহ উঠার তৌফিক দান করুন।
ওই যে দুষ্ট লোক তো আমাদের দেশে কম নাই, এক ছেলে নামাজে দাঁড়িয়েছে 2 মিনিটে শেষ। তো লোকেরা বলল, ভাই তুমি এত তাড়াতাড়ি? আল্লাহ তো সবই জানে, আমি শুধু মনে করে দিছি। আমি নিয়ত বেঁধে বলছি, আল্লাহ সূরা ফাতিহা লিখে নাও, সূরা নাস লিখে নাও। আল্লাহু আকবার। এরকম দুষ্ট আছে না? নাই আছে এরকম দুষ্ট। না, এরকম করব না। নামাজ তো আমার জন্যই। আমি যখন গুনাহ করব আমার সেলগুলো ভালো থাকবে, আমি যখন টানবো আমার শরীরটা ভালো থাকবে। কোরআনের সাথে শরীরের সম্পর্ক। এই জন্য আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এটার ব্যাখ্যা লিখলেন নজরুল, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শোনো। একটু জোরে কন ভাইরা, আপনাদের গলা তো সুন্দর। আমি একটু মনে করিয়ে দিলাম আমাদের এই উত্তরবঙ্গ যে কত রিচ, কত সমৃদ্ধ, সারা দুনিয়ার সব নিয়ামত এখানে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? আমেরিকাতে শশা খায় $10 হলো 1 কেজি শশার দাম। $10 মানে বাংলাদেশের এখন 1400 টাকা। আর আমাদের এখানে 1400 টাকা দিয়ে 1 মণ পাওয়া যাবে। 1 মণ পাওয়া যাবে না? 1 মণ কয়টা খাবি তুই? খা। দোকানে শশা চাইলে 7-8 টুকরা দেয়, আর আমেরিকাতে 1 পিস, ইদ্দুর 1 পিস। কি নিয়ামতের দেশ! পোলাওর চাইলে এত সস্তা, দিনাজপুরের মতো সস্তা পোলাও দুনিয়ার কোনো দেশে নাই। 20 টাকা প্লেট। কয় টাকা? ঢাকায় নিয়ে গেলে এই প্লেট কমসে কম 120 টাকা বেচতে পারবেন। 100 টাকাই লাভ। শুধু এখান থেকে কিনে বস্তা বেঁধে ঢাকা নিয়ে যাবেন, ব্যাস। আমার ড্রাইভার একবার নিছিল, কিন্তু পথে নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হইলেও ফালায় নেই। আমরা গাড়িতে যারা ছিলাম সব মিলে খাইছি। কারণ পোলাও নষ্ট হয় দেরিতে, ঠিক কিনা? অনেক দেরিতে নষ্ট হয়। কি নিয়ামত আপনাদের চাউলগুলোর ঘ্রাণ শুনলে মনটা শীতল হয়ে যায়। এই জন্য আমরা সবচেয়ে বেশি সেজদা দেব কাকে? আপনারা আল্লাহকে বেশি সেজদা দেন। উত্তরবঙ্গের লোকেরা সবচেয়ে বেশি ভরসা করে কার উপর? এই জন্যই আল্লাহ এখানে এত নিয়ামত দিয়েছেন। আল্লাহ এখানে যদি এখন আপনারা যৌতুক তুলে দেন, 5 ওয়াক্ত নামাজে যদি আপনারা শামিল হয়ে যান, আল্লাহকে যদি ভয় করেন, উত্তরবঙ্গই সারা দুনিয়াকে চালাতে পারবে। উত্তরবঙ্গের যত ফসল নষ্ট হয়, যত আম নষ্ট হয়, যত লিচু নষ্ট হয়, যত টমেটো নষ্ট হয়, যত ক্ষীরা নষ্ট হয়, এত নষ্ট কোথাও হয় না, ঠিক না ঠিক? এগুলো আমরা কি করবো এখন? ফুলকপির সময় ফুলকপি খাবেন, হার্ট ভালো হয়ে যাবে। ব্রকলি খাবেন, হার্টের আর ব্লক হবে না। পাতাকপি খাবেন, লিভারটা ভালো থাকবে। পাতাকপির মধ্যে যেরকম থরে থরে পাতা সাজানো, এই পাতাকপি ভেজে খাবেন, লিভারটা সুন্দর হয়ে যাবে। কি সুন্দর নিয়ামত আল্লাহ দিয়ে রেখেছেন। শিম তো আলহামদুলিল্লাহ, শিমের কেজি ঢাকাতে এখন 130 টাকা। আপনাদের এখানে কত? হ্যাঁ, এ ড্রাইভার, গাড়িতে 3 মণ শিম লয়ে যাচ্ছে। শিম বিক্রি করে আজকে গাড়ির তেলের পয়সা উঠাবো। কি সর্বনাশের কথা! কি নিয়ামত আপনাদের এখানে, কিন্তু কৃষকেরা দাম পায় না। দাম পায় মধ্য স্বার্থভোগী অসভ্য জাতিরা। ইউনূস সাহেব, আপনার থেকে বেশি কিছু আশা করি না। আপনি পারবেন না, কারণ সারা জীবন তো অঙ্কের হিসাব করছেন। ইকোনমিক্সের ছাত্র আপনি। শুধু সিন্ডিকেট ভেঙে দিয়ে যান। আমাদের কৃষকরা যেন দাম পায়, আমাদের কৃষকরা যেন বঞ্চিত না হয়, ঠিক না ঠিক? এই কৃষকদেরকে ন্যায্য মূল্য আপনি দিয়ে যান। যে দেশের কৃষকেরা উন্নত, ওই দেশ উন্নত, ওই জাতি উন্নত, একে নেতৃত্ব দেয়। আমেরিকাতে দেখেছি কৃষকরা যা ফলায় আমেরিকার সরকার কিনে নিয়ে যায়। হে ম্যান, হোয়াট হ্যাভ ইউ ডান? হে ম্যান, লুক এট ইট, আই হ্যাভ কাল্টিভেটেড দ্য পটেটো। আমি 100 বিঘাকে আলু লাগাইছি। বলছে তোর খরচ হয়েছে কবে? কত? বলছে 2 মিলিয়ন। ওকে, আই এম গিভিং ইউ 4 মিলিয়ন। ডান। তোর 2 মিলিয়ন খরচ হয়েছে, আমি 4 মিলিয়ন তোকে দিচ্ছি। তোর সব আলু আমি নিয়ে গেলাম।
কৃষক সারা বছর আনন্দে ঘুরছে। কৃষকের মতো ধনী পাশ্চাত্য পৃথিবীতে আর কেউ নাই। কৃষকদের সাথে সম্পর্ক রাখবেন। কৃষকদের সাথে বেশি সম্পর্ক কার? আল্লাহর। মাটি যারা ঘাটে এদের রোগ হয় না, আর আমাদের দেশের কৃষকেরা দামই পায় না। যতটুক দিয়ে ফলায় ওই দামটা পর্যন্ত ঘরে নিয়ে আসতে পারে না। ঠিক তবে ঠিক? এই দোষ হলো সব সরকারের। বসে বসে উঁদুর মারে, টাকাগুলো চুরি করে পাচার করে এক এক নেতা। আমিও তো এক এমপির পোলা, আমার বাপ তো টিনের ঘর পাকা করতে পারেন না এমপি হইয়া। তোরা এত পয়সার মালিক হলি কেমনে? ওনার কাজের ছেলে 400 কোটি টাকার মালিক কেমনে? কিভাবে আসে টাকা? এই সব গরিব মানুষের টাকা। ঠিক তবে ঠিক? একটা হিসাব মতে জানা গেল যত টাকা বিগত 20 বছরে দেশ থেকে বাইরে গেছে, এই টাকাগুলো যদি আমার দেশে থাকতো কোনো মানুষের অভাব থাকতো না। আপনি চিন্তা করেন, শুধু এসালাম এই গ্রুপটা, ডাকাত গ্রুপ, ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি টাকা নিয়েছে। 80,000 কোটি লুট করেছে। আইবিএল এর ম্যানেজার আজকে আমার সাথে এখানে দেখা করলো, তাদের ব্যাংক থেকে নিয়েছে 26,000 কোটি টাকা। দুই ব্যাংক থেকে 1,20,000 কোটি টাকা নিয়ে গেছে। 1,06,000। এখন আপনারা চিন্তা করেন, যদি এই আপনাদের এই জেলার নাম কি? জেলা দিনাজপুর জেলাকে যদি 100 কোটি টাকা, 100,000 কোটি টাকা দেয়া হয়, কোন গরিব থাকবে? কথা কন না কেন? হিসাব করে ক্যালকুলেট করে নেবেন। প্রতি গরিবের ভাগে প্রতি মাসে 50,000 টাকার বেশি পড়বে। সারাদিন খাটতে খাটতে গরিব শেষ। অটো চালাইতে চালাইতে আমার শিক্ষিত যুবক চেহারা দেখলে কি সুন্দর মনে হয়, অটো চালাচ্ছে, কোনো কাজ নাই, সারাদিন চালিয়ে 100 টাকা নিয়ে ঘরে আসে, 500 টাকা নিয়ে ঘরে আসে। ঠিক না ঠিক? এরপরে পুলিশের চাঁদাবাজি তো নাই? হ্যাঁ আছে। এতদিন একটু অফ ছিল, এখন আবার শুরু করেছে। রাস্তায় কি মন খারাপ। আমি গাড়িতে জামে দেখি যে সার্জেন্ট গাড়িতে বসে রয়েছে। আমি বলি কি খবর? সার্জেন্ট কিরে? কয় হারাম খেয়েছো যারা, ভেগেছো তারা। ঠিক না ঠিক? শিক্ষা গ্রহণ করস না কেন? তোদের পুলিশের কনস্টেবলের বেতন তো এখন কম না, এগুলো হালাল কর। প্রত্যেক কনস্টেবলের জন্য রেশনের ব্যবস্থা আছে না নাই? আমরা আরো দেব। দেশ যদি শান্তিপ্রিয় হয় আমার ভাইরা দিতে কোনো আপত্তি নাই। এখন আমরা ইমামের বেতন যেন বাড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। ইমামের বেতন যতদিন বাড়বে না, নামাজে মনোযোগী হতে পারবেন না। কারণ ইমাম তো নামাজ পড়ায়। ঠিক তবে ঠিক? ওর মনে শান্তি না থাকলে আপনার মনে শান্তি থাকবে কেমনে? আপনি তো ইমামকেই অভুক্ত রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রথম আমি প্রত্যেক মানুষকে তার ইমাম সহ আমি ডাকবো। কোন নেতার পিছনে তুমি ছিলে? এই নেতাগুলো যদি নামাজি হয় আমরা নামাজি হয়ে যাব। এই নেতাগুলো যদি মুত্তাকি হয় আমরা মুত্তাকি হয়ে যাব। এই নেতাগুলো যদি আল্লাহর আইনের পাবন্দ হয় আমরা আল্লাহর আইনের মধ্যে থাকবো। আল্লাহর আইনকে কায়েমের জন্য যদি জীবন দিতে হয় আমরা রাজি আছি না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। এত আসতে আল্লাহু আকবার। এই যে বললেন সোয়াব হলো কিনা? কি সোয়াব? ফরজ সোয়াব। প্রথম 5টা আয়াত নাজিল হয়, 5টা হুকুম। আল্লাহ বলেন, নবী তুমি উঠো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম, তুমি উঠো, তুমি জাগো। তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। সতর্ক করো। সতর্ক করবা কি দিয়া? রব্বাকা ফাকাব্বির, তাকবীর বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমার কাপড় পবিত্র করো। আর রুজজা ফাহজুর, সমাজে যত চোর চোরটা নেতা আছে সবগুলোকে খেদাও। কার কথা? আল্লাহর কথা। সেজন্য কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে কোরআনের আমল দিয়ে সব সময় আমল নামা ভরবো। যখনই জিকির করব আগে সূরা ফাতিহা, তারপরে সূরা ইখলাস, তারপরে কুল হুয়াল্লাহ, তারপরে সূরা ইন্না আতাইনা কাল কাউসার। এই 3টা সহজ সূরা পড়বো। রাজি আছি তো? প্রথম পড়বেন কোনটা? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কুল হুয়াল্লাহু, তৃতীয় ইন্না আতাইনা কাল কাউসার। একটা পড়বেন অর্ধেক কোরআনের সওয়াব, আরেকটা পড়বেন 10 পারা সওয়াব, আরেকটা পড়বেন 5 পারা সওয়াব। আমলনামা সওয়াবে ভরপুর হয়ে যাবে। আর যখন ঘর থেকে বের হব, তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু
আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। প্রিয় ভাইরা, আপনারা খুশি না বেজার? খুশি যদি হন এই প্রতিষ্ঠানটাকে আমরা কিছু দান করে যাব, রাজি আছি তো? এটা এতিমখানা, কি খানা? এতিমখানা। রাসূল বলছেন যারা এতিমকে আদর করে, এতিমের গার্জিয়ানশিপ নেয়, তারা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। কাফিলুল ইয়াতিম হাতাইনি ফিল জান্নাহ, যারা এতিমকে দেখাশোনা করে এইভাবে তারা আমার সাথে জান্নাতে থাকবে। নবীদের মধ্যে সবচেয়ে বড় এতিম ছিলেন কে? কে? মুহাম্মদকে আল্লাহ এতিম বলে রেখেছেন, ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আপনাকে এতিম পেয়েছি, আপনাকে আমি হেদায়েত দিয়েছি, আপনাকে নিঃস্ব পেয়ে বিশ্ব দিয়েছি। কোন এতিমের সাথে দুর্ব্যবহার করবেন না। ও আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ও আম্মাস সাইলা ফালা তানহার। কেউ যদি চায় কিছু, ঝিড়কি দিয়ে কথা বলবেন না, মাথা নাড়াবেন না। ভিক্ষুকের জন্য, মা বাপের জন্য একই শব্দ আল্লাহ ব্যবহার করলেন। মা বাপকে বললেন লা তানহার হুমা, আর ভিক্ষুকের জন্য বললেন ফালা তানহার। এই জন্য আমরা এখানে যারা এসেছি, ভাইরা বোনেরা, আমরা প্রত্যেকেই কিছু না কিছু দান করে যাব। এতিম কয়জন আছে এখানে?